আপনি কাপড় একখানা নিয়ে দেবেন, কয়টা হানেছে এমন ভাবে বেক্সিবার এখন দাঁত সিটে কপালে লাগতেছে। প্রত্যেকটা হাটে আজকাল পুরুষের চাইতে বাজার করনেওয়ালা মহিলা কাস্টমার বেশি। আপনাদের এদিক নামছে নাকি? সুবহানাল্লাহ, এ সুন্নত সব জায়গা জারি হয়ে গেছে। আসলে বেলা উঠলি সব জায়গায় ওঠে। পুরুষরা বাজারে জাতি যা বাদ দিচ্ছে, এখন আমার কাজ আছে, বউকে ফাটাই দেয় মাদ্যুদ্দল। কোন পুরুষ যদি একবার বউরে দেয়া কমপক্ষে কাপড় বা তার প্রসাধনী কেনার সুযোগ দেন, আর জীবনে আপনি তার চাইতে বহু টাকা বেশি দিয়ে কিনে দিলেও এটা খুশি করতে পারবেন না। আপনি কাপড় একখানা নিয়ে দেবেন, কয়টা হানেছে এমন ভাবে বেক্সিবার এখন দাঁত সিটে কপালে লাগতেছে, চোখ টোক উল্টে যার কায়দা। আপনি বলেন 5,000, ওয়াও 1600 টাকা হলে এসছে, ভালো তা পাওয়া যায়। এমনকি সেই সকালে এক কাপড়ের পিছনে খেপছি, 8,000 টাকা চাইছে, চাই একটা দুইটা কুমাতি কুমাতি 5-এ নিয়ে চাইছি, আর তুমি 1600 টাকা, ঠিক আছে তাই সামনেতে তুমি কিনো। এই লাইন পেয়ে গেল, লাইন পেয়ে গেল। এরপরে সে যা কিনবে সেইটাই তার লাভ। তার মানে বেটাকের সাথে সাক্ষাৎ করে আসতে পারছে। মহিলা বাজার ঘাটে করা, বাজার ঘাটে যাওয়া, এমনকি আমি নিষেধ করি এই রাতের বেলা মাহফিল শুনতে আসে, এও তাদের জন্য ঠিক না। আসার সময় আসলো, যাওয়ার সময় গেল, যাওয়া আসার ভিতর দিয়ে এই মাঝে কিছুক্ষণ শুনলো, যা শুনবে তাতে মোটা নেকি হবে। কিন্তু একজন পর পুরুষের সাথে যদি কেনুর একটু ধাক্কা লাগে, যা কামাই করে গেছে তার চেয়ে বেশি হতে থেকেই যাবে। 3 টাকা কামাই করে 14 শিয়ে খরচ, মনে আছে নাকি? এটা পরিবার 3 টাকা কামাই করে 14 শিখি, 14 শিখিতে কয়টা হয়? 3.5 টাকা না, কামাই হচ্ছে 3টা, 3.5 টাকা খরচ করে গেলি, 8 আনা ঘাটতি থেকে গেল। আজীবনে 8 আনা ঘাটতি থেকে যাবে। 2 নম্বর, পর্দার বিল পাস করেন। আমরা হুজুররা ওয়াজ করে কোনোদিন পূর্ণ পরিবেশকে পর্দায় আনতে পারবো না। আমরা ভয় দেই আখেরাতের, আখেরাতকে বিশ্বাসী করে না, তার ভয় পাবে কি? আর নগদের পর যদি পাছায় তুলে দুটে পিটেন পড়ে, আল্লাহর ফজলে সব সাইজ হইতে বাধ্য। কথা বলেন ঠিক কি ঠিক না? মাঝে মাঝে এই কিস্সাগুলো বলি, পিছনে চলে গেছে, অনেক দিন আগে বলতাম। মার্শাল ল দিয়েছিল প্রেসিডেন্ট ইরশাদ সাহেব, মনে আছে নাকি মুরব্বীরা? ইরশাদ যখন প্রেসিডেন্ট হতো, মার্শাল ল, সেনা শাসনের আইন জারি করে দিছে। আল্লাহু আকবার, শুরু হয়ে গেল। মহিলাদের খালি মাথায় চুল বেরোনো দেখলি বারা আলকাতরা মাহাই দিত, মনে আছে নাকি দুনিয়াটা? আর এই 6 ইঞ্চি ব্লাউজ পরা প্যাট বেরোনো বিটিকে পাচায়, আর প্যাটে আলকাতরার পালিশ দিয়ে দিত। আর মীরা জান কাছাসি এইটুক সাদা টুকরে কালা বানাই দিলাম। এ লাখ লাখ মহিলাকে মাথায় চুল কালি মাখানো লাগে নাই, আলকাতরা দেয়া লাগে নাই। লাখ লাখ বিটিকে প্যাটে আলকাতরা মাখানো লাগে নাই। সারা বাংলাদেশ খুঁজলে হয়তো পাওয়া যাবে 10 থেকে 15টা মহিলার মাথায় আলকাতরা মাখাইছে আর পেটে আলকাতরা মাখাই দিয়েছে। তাতেই সব বিটিরা মাথায় কাপড় দিয়ে শুরু হয়ে গেছে। আর ব্লাউজ বড় বানাতে না পারলে বাপের শার্টগায় দিলিও দেয়া লাগছে, পেট গিরাই লাগছে। মারির নাম জহরকা, ভূত পালায়। তারপরে ভয়ে আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত, দেশের সুখ শান্তি যদি পাইতে চান, তাহলে এই সংবিধানগুলোকে 13 দফা 14 দফা না, আপাতত 3-4টে দফা পালন করেন। 1 নম্বরে নামাজের দফা, 2 নম্বরে পর্দার দফা। যত পার্ক আছে, যত পার্কের ভিতরে জোড়া বসে রয়েছে, ওই জায়গায় আইলু লাঠি দিয়ে পাঠায় দেন, জোড়া ভাঙ্গি দিক। 2-2টে বসে গাছতলা চরের উপরে ছাতির তলে বসে সুরো ফাতিহা মস্ক করে, নামাজের মশলা মুখস্থ করে। কি মুখস্থ করে জানা আছে না সবাই? সরোয়ার্দী উদ্যান, শিশু পার্ক, এখানে ওখানে বসে বসে 2 জনে বসে 6 উসুল মুখস্থ করতেছে তবলিগের আলোচনা। এই উসুল ভাঙ্গিয়ে দেন, বাড়ি ছাড়া হবে না। পিঠে মাঠ খালি করেন, চলে যান কক্সবাজার কুয়াকাটা চরের উপর দিয়ে আকাম করতেছে বৈশা বৈশা বিভিন্ন পার্কের ভিতরে, এগুলোকে পিঠে খালি করে দেন। পর্দার বিল পাস করেন, মাত্র 40টা দিন আল্লাহকে ট্রাই করেন। 2 নম্বর, 3 নম্বরে আমার দিক তাকান। 3 নম্বরে একটা বিল পাস করতে হবে, কাদিয়ানীরা কাফের, জাতীয় সংসদ থেকে এই বিলটা পাস করে দিতে হবে। কাদিয়ানী যারা আমার নবীকে আখিরি নবী মানে না, তারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে। আরে এই লোকগুলো মুশরিক, শিরিক 2 প্রকার। 1 নম্বরে শিরিক মা আল্লাহ, 2 নম্বরে শিরিক মা রাসূল। আল্লাহর সাথে কেউকে শরীক করলে যেমন শিরিক হয়, নবী পাকের সাথে নবুয়তের দৃষ্টিতে আর কেউরে নবী খাড়া করলে সেটাও শিরিক হয়। এইটা শিরিক মা রাসূল। যারা কাদিয়ানী তারা মোমেন না মুশরিক? কবেন না একটু? কাদিয়ানীরা মোমেন না মুশরিক? তারা মোমেন না কাফের? যে কাফের না বলে চুপ করে বসে থাকবেন, তারই ইমানের মধ্যে ঘাটতি আছে। এই সময় একবার বলে ফেলতে হবে, কাদিয়ানীরা মোমেন না কাফের? জাতীয় সংসদ থেকে, পার্লামেন্ট থেকে
সচিবালয় থেকে, তাদেরকে মন্ত্রণালয় থেকে লিখে দিতে হবে তারা থাকবে, এদেশে থাকবে না তা না, এদেশেই তাদের জন্ম, তাদের আইডি কার্ড, জন্ম নিবন্ধন আছে, কিন্তু তারা পরিচয় দিতে পারবে না। নাম বলে কি জানেন? আহমদী মুসলিম জামাত। আহমদী মুসলিম জামাত। আস্তাগফিরুল্লাহ। শুনলে সাধারণ পাবলিক দুর্বল হয়ে যায়, মুসলিম জামাত তা আমাকেই লোক, কিন্তু ওরা কাফের। ওরা কি কাফের? এদেরকে ঘোষণা দিতে হবে। 4 নম্বরে জাকাতের বিল পাস করতে হবে। এই বড় লোকরা মোটা মোটা টাকা নিয়ে মুসা দরিয়ে বস্তা বইরে নিয়ে আটকাইছে। এখন বিদেশে যারা নিয়ে গেছে তাকে কয় টাকা ফেরত আনার চেষ্টা হচ্ছে। দেশের মধ্যে যে টাকা রয়েছে এই টাকা কয়টা জাকাত বের করে দিলি এই সমস্ত গরিব গুরাবা মাদ্রাসা লাগে, এত খয়রাত করে বেড়ানো লাগে না। দেশে এনজিওরা টিকতে পারবে না, এনজিওরা টিকতে পারবে না। 5 নম্বর হলো, 5 নম্বর, এই দেশের থেকে যত এনজিও আছে সমস্ত এনজিও বাদ দিতে হবে। 1 নম্বরে গ্রামীণ ব্যাংক, 1 নম্বরে গ্রামীণ ব্যাংক, ব্যারাক, অ্যাডামস, কারিতাস, ডিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, এই সমস্ত যত এনজিও আছে সমস্ত সুদিয়া কারবার। এদের কারণে ক্ষুধার গজব নাজিল হচ্ছে। বাংলাদেশে কোনো খনিজ সম্পদ বের করতে পারতেছে না, আসমান থেকে রহমত আর জমিন থেকে বরকত আসতেছে না, এই সুদিয়াদের কারবারের কারণে। আর সেই সুদেরা যদি হয় মাতুব্বার, তাহলে এদেশে রহমত আসতে পারে? জোরে বলেন পারে? 5 নম্বর, এই সুদের কারবার সম্পূর্ণ বন্ধ করতে হবে। মাত্র 40টা দিন আল্লাহকে ট্রাই করেন। আল্লাহ কয় আমাকে 40টা দিন এইভাবে আমল করে দেখা। যদি 40 দিনের মাথায় 41তম দিনের ভিতরে আসমান থেকে রহমত আর জমিন থেকে বরকত না পাস, শান্তির আবহাওয়া যদি না বয়, তাহলে আমি কোরআন শরীফের বয়ান জমিনের থেকে উঠাই নিয়ে যাব, আর কোরআনের বয়ান থাকবে না। যেহেতু আমার আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলেছেন, কাজে আল্লাহ ফেল করা যাবে না। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক আমাদের এসব কথার পর আমল করা তৌফিক দান করুন। ইত্তাকিল মাহারিমা, মনে আছে? সুদ হালাল না হারাম? জোর হলো না? ঘুষ, ঘুষ, ঘুষ হালাল? সরকার থাকাকালে, নির্বাচিত সরকারের সময় কেউ ঘুষ খালি যদি জানতে পারে, নেতাগেদের ফোন দিলি সে অফিসারের ফাইল পিটিশন শুরু হয়ে যায়। এখন নির্বাচিত সরকার নাই, এখন যে কি কায়দায় ঘুষ চলতিছে, মানে আশের সার মতো, আশের বাচ্চার মতো গিলতিছে। আশের বাচ্চায় শামুক খায়, ওকে সবাই খায় নাকি? দইয়ে টপ করে গিলিয়ে ফেলায় দেয়। মোটা মোটা ঘুষ চলতেছে সব জায়গা, একেবারে উপর থেকে নিচে পর্যন্ত। ঘুষ বন্ধ না করলে আসমানি রহমত আসবে না, জমিনের বরকত আসবে না। ঘুষ হালাল না হারাম? ইত্তাকিল মাহারিম, ঘুষ ছেড়ে দেন, সুদ ছেড়ে দেন, মিথ্যা ছেড়ে দেন, গীবত করা ছেড়ে দেন, দাড়ি কাটা হারাম, চুরি করা হারাম, জিনা করা হারাম, ব্যভিচার করা হারাম। আমার নবী বলেন, আল্লাহ পাক বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। প্রাণ প্রিয় বন্ধুরা, একটু কান খাড়া করি। আল্লাহ পাক বলেন, ইন তাজতানিবু কাবায়ের, মানুষে যত গুনাহ করে, গুনাহকে 2 ভাগে ভাগ করা হয়, কবিরা গুনাহ আর সগীরা গুনাহ। কথা বলেন, কবিরা আর সগীরা। কবিরার বহুবচন কাবায়ের, সগীরার বহুবচন সাগায়ের। কোরআন শরীফের ভিতরে যত জায়গা সাইয়্যাত শব্দ আছে, এই সাইয়্যাতের মানে হলো সগীরা গুনাহ। আর কবিরা গুনাহ বলতে গিয়ে আল্লাহ পাক কবিরা অথবা কাবায়ের শব্দ ব্যবহার করেন। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ইনতাজতানিবু কাবায়ের, যদি তুমি কবিরা গুনাহকে পরিহার করে চলতে পারো, ও বান্দা, আমি তোমারে বড় মায়া করে, মহব্বত করে, ভালোবেসে বানাইছি। তোমারে আমি জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, জান্নাতে দেওয়ার জন্য যত কৌশল আমি করব। তুমি শুধু কবিরা গুনাহগুলো পরিহার করে চলো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনে যত সগীরা গুনাহ করেছো আর করবা, এগুলো মাপ চাওয়া লাগবে না, তওবা করা লাগবে না। শুধু কবিরা গুনাহ ছেড়ে দিলে সগীরা গুনাহ বিনা তওবায় মাফ করে দেব। সগীরা গুনাহ মাফ হওয়ার শুধুমাত্র কয়েকটা ইবাদতি সিস্টেম, তওবা করা লাগবে না। শুধু ইবাদতের মাধ্যমে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়। আল্লাহ পাক নিজেই বলেন, ওয়াকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। কথাটা এই জায়গা থাক, 5টা কথা বলে আসি, পরে বাদ পড়ে যাবে না। সবাইরে তো ওসিয়াত করছি 5টা নিয়ে যাব, রাজি আছেন না? 1 নম্বরে যত হারাম আছে ছেড়ে দিয়ে সবচেয়ে বড় আবেদ হব, রাজি? একটুখান রাজি? ছাড়া যাবে দোস্ত যুবক? বুড়োকে আমি কই না, যুবকরা একটু কও, ছাড়া যাবে? বিয়ের অনুষ্ঠানে বক্স বাজানো, ডেক্স বাজানো, ধুম ধাড়াক্কা গান বাজানো, এটা তো হালাল? হ্যাঁ, নাচা গাওয়া হালাল? ক্যামেরা দিয়ে অডিও ভিডিও ছবি করা, ছেলে মেয়েরে গোসল করাচ্ছে, সেই জায়গা ভিডিও ক্যামেরা মেয়ে নাই নিয়ে তাকে দিয়ে ক্যামেরা করাইয়া এই আবার ফেসবুক ইউটিউবে ছেড়ে দেয়। কত বড় দাতাল চিনতে হতে পারেন?
আস্তাগফিরুল্লাহ। আবার ওই মুরব্বীরা সমর্থন করে, মুরব্বীরা কয় একটু সরিয়ে দাঁড়াম, একটু দেখতি দে। সে মুরব্বী চশমার উপর দিয়ে চাই রয়েছে উকি মারিয়া। এটা হালাল না হারাম? বিয়েতে বরযাত্রী কন্ট্যাক্ট করে যাওয়া হালাল না হারাম? যত হারাম আছে দুই চারটে একটু না কয়ে গেলে বুঝবেন কে রে। বিয়েতে বরযাত্রী কন্ট্যাক্ট করে ঠিক করে যাওয়া হারাম। বিয়ে উপলক্ষে মেয়ের বাড়ি কোনো খাবারই হবে না। কি কয় বোঝেন নাই কি কইছি? বিয়ে উপলক্ষে মেয়ের বাড়ি কোনো খানা হবে না। বিয়ে উপলক্ষে যত খানা সব ছেলের বাড়ি হতে হবে। আর আমাকে দেশে উল্টে গেছে, বিয়ে বাদিয়ে গেলি সব বোঝা মাইয়ের বাপের মাথায়। কতক্ষণ? যৌতুক হালাল না হারাম? যুবকরা বুড়োরা যাকে বিয়ে ওরা হয়ে গেছে, খাওয়া দাওয়া যায় হুন্ডা গুনো গুনো ফতোয়া দিচ্ছে হারাম। যুবকরা কও যৌতুক হারাম না হালাল না হারাম? আরো জোরে। কেমন হারাম? বিড়ি খাওয়া হারাম, লোকাল বহু হারাম আছে। হারামের মধ্যে ক্লাসিফিকেশন আছে। শুয়োরের পায়খানা যেমন হারাম, যৌতুকির মাল যৌতুকির টাকা ওই রকম হারাম, তার চাইতেও হারাম। ছোট লোক, ভিক্ষুক, খয়রাতিয়া, সুসুও মোটরসাইকেল কিনে দিতে হবে। তুমি মরণ সাইকেল তুমি বিটা মানুষ কামাইরে কিনতে পারে না। তোর শ্বশুর মাইয়ে বিয়ে মাইয়ে জন্ম দিয়ে কি অন্যায় করছে যে তোর সাথে মাইয়ে দিতে যে মোটর সাইকেল দেবে? আমারে ফ্রিজ দিতে হবে, খাট পালং আমার ঘর ডেকোরেশন করে দিতে হবে। তোরা কবে বেটা জীবন ভরে কামাই রে একখান জলচই কিনতে পারিস নাই, আর বিয়ে সবগুলো কিনবি, সবগুলো ওই বাড়ি থেকে ইনকাম করবি। যৌতুকের খাটে না শুয়ে, যৌতুকের খাটে শ্বশুর বাড়ির থেকে কালেকশন করা খাটে না শুয়ে তুই গরুর সাথে গুয়লি শুবি, তাতে তোর ইজ্জত হবে। কথা কর না কা? যৌতুকের ফ্রিজি মাছ গোস তুই না খাইয়া তুই পচা কুইয়ে মাছ খাবি। সুসুও ব্যান কিনে দিতে হবে, মোটর সাইকেল দিয়ে, প্রাইভেট কার কিনে দিতে। এত লোক কেন? এটা হালাল না হারাম? ইত্তাকিল মাহারিম। ছেড়ে দেন হারাম, ছেড়ে দেন হারাম। বিয়ে করছেন, দেনমোহর পরিশোধ করছেন কয়জনে? দেহি কয়জনে করছেন একটু দেহি না। দেনমোহরের টাকা জালে হাইছেন তাই দেশেন কেডা কেডা দেশেন? কয়জন বিয়েরই নেই, তারা আতু চড়ছেন। থ্যাংক ইউ, তবুও বেশ পাইছি। বাকি আর বাকিরা তো বিয়ে করেন নাই না? এত মোটে 30-40 জনের রাত দেখলাম, এদের লোক হাজার খানিক। আপনারা বিয়ে করেন নাই সবাই? তা টাকা দেন নাই কে বউরে? বোর টাকা দেন নাই কে? বোর টাকা কেন দেন নাই? হাসরের মাঠে পুলসিরাত পার হওয়ার সময়, পুলসিরাত পার হবেন নামাজ দিয়ে, রোজায় দিয়ে। কারণ 5 ওয়াক্ত নামাজে আপনারা যে পুরস্কার গুলো দেবে তার একটা হলো পুলসিরাত পার করে দেবে। জীবন ভরে নামাজ পড়ছেন, পুলসিরাত পার হয়ে যাবেন। এরপরে আরেকটা পুল হবে, সিরাত বাইনা সিরাত আল জান্নাহ। পুলসিরাত আর জান্নাতের মাঝখানে আরেকটা পুল হবে, এইটার নাম সিরাতুল কিসাস, প্রতিশোধ গ্রহণের পুল। দুই দিক দিয়ে উঠে দেবে, ওই দিক দিয়ে বুড়ি রে, এই দিক দিয়ে আপনারে। বুড়ি আইসে গলা চিপে ধরবে, হোম বিজনিল্লাহ, দাঁড়াও, নোটক বাট উস্কুত, কথা হবে না, শাট আপ। কি হয়েছে? দেনমোহরের টাকা দাও। তুমি যে হ্যাঁ যে টাকা দিয়ে কি আর বাজার, যেদিকে তেছো সেদিক ছড়ি বড়। টাকা আমি এ জায়গা পানিতে ফেলে দেবো, পুড়াই দেবো, জাহান্নামের মধ্যে দিয়ে দেবো। টাকা ফেলা বুড়ো। 40টে বছর যেমন খুশি তেমন ব্যবহার করছো আমার দেহকে। তোমার দর্জন খানিক ছেলে মেয়ে আমার পেটে জন্ম দিয়াইছো। প্রত্যেকটা ছেলে মেয়ের পরে আমি 2.5 বছর দুধ খাওয়াইছি। তোমার ছেলে মেয়ে দুধ খাওয়ানোর দায়িত্ব মহিলার দায়িত্ব না, দুধের জিম্মাদারি বাপ। আমার নবীর জন্মের পরে 3 মাস পরে আমার হালিমার কাছে ওনার পরিবারের মুরব্বীরা দুধ খাওয়াতে পাঠাইছে টাকার বিনিময়ে। দুধের জিম্মাদারি তোমার। আমি দুধ খাইছি 2.5 বছর। একটা বাচ্চা যদি 2.5 বছর মায়ের থেকে দুধ খায়, সর্বনিম্ন 60 মণ দুধ খায়। 1 কেজি দুধের দাম 80 টাকা, 60 মণ দুধ কিনে দাও, তোমার ভিটে বেশি দেওয়া লাগবে না। লাস্টে তোমারও বন্ধক থেকে টাকা দেওয়া লাগবে। তোমার এই 1 ডজন ছেলে মেয়ে আমি এই বস্তা টনকে টন দুধ খাওয়াইছি, মানুষ করছি, আমার টাহা ফেলা বুড়ো। লাস্টে মরার আগে কলাম যে 2 কাঠা জমি লিখে দিয়ে যাও, তাও দেও নাই। ভিটের তেটু লিখে দাও, তাও দেয় নাই। তুমি মরার পরে ছেলে মেয়েরা আমার বাদ দেয় নাই। আমি বাসতলা গাছতলা থেকে কাটাইয়া এইভাবে রাস্তাঘাটে মরিয়াছি। যে সকল মাদের নামে জাগা জমি নাই, সেই সমস্ত মাদের বুড়োকালে স্বামী মানে বাপ যদি আগে মারা যায়, বুড়োকালে মাকে পরিবারের সদস্যরা, বিশেষ করে ছেলে হোক আর না হোক, বিটার বউরা মোটে দামই দিতে চায় না। উনারে বলি কি হবে, উনারা আছে কি শিল্লবে পালবো, বেশ কি মারে কি মারে না। এই বিপদে ফেলাই দিছো তুমি দেনমোহরের টাকা না দিয়ে। তাড়াতাড়ি টাকা ফেলা।
আল্লাহ কয় ফেরেশতাদের কইলে ও জায়গা যানজট ঠেকা কি হয়েছে অনেক ভিড় ভিড় ঠেকতে এক বুড়ি এসে এক বুড়োর গলা চিপে ধরছে, সে বুড়ি ছাড়তিছেই না। কি কয় টাকা চায়, কিসির টাকা? দেনমোহরের টাকা। তা দিয়ে দাও। তো বুড়োর তো সে কাফনেরও পকেট নেই, টাকা পয়সা চাইলে না, আনতে না, দেবে কি? ভাই সিস্টেম আছে। বুড়ো কি নামাজ পড়ছে? হ্যাঁ, 1 নম্বর তবলিগ। তা তো জীবন বরিয়া, হজও করছে, উমরাও করছে, সব করছে, কিন্তু বুড়ির টাকা দেয়নি। তাহলে প্রত্যেক 2 পয়সার বিনিময়ে বুড়ির পাওনা, 2 পয়সার বিনিময়ে বুড়োর আমল নামা থেকে 700 রেখাত নামাজ ওখানে বিকাশ করে দাও বুড়ির আমল নামায়। এভাবে ট্রান্সফার করো, দিতে 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 লাস্টে যে কয় আল্লাহ সব দিছি, নামাজ দিছি, রোজা দিছি, হজ দিছি, তবলিগ দিছি, টুপি দিছি, দাড়ি দিছি, এরপরে বুড়ি 200 টাকা পাবে। তাহলে ওই 200 টাকার বিনিময়ে বুড়ির কোনো গুনাহ থাকলে ওই বুড়োর আমল নামায় দিয়ে দাও। খেলা জমবে সেদিন। দেনমোহর পরিশোধ করা না করা হারাম, পরিশোধ করা ওয়াজিব, পরিশোধ করা ওয়াজিব। যারা বিয়ে করেছেন দেনমোহরের টাকা দেন নাই, কয় যে অত বাসর রাত্রি মাপ চেয়ে নিছি। কত বড় বেইজ্জতি চিনতে পারতে পারে? বিটা মানুষ কয় বাপের কাছে কোনোদিন মাপ চাইনি, বাসর রাত্রি বোর কাছে মাপ চাইছে। কোন সিস্টেমে মাপ চালেন? কয় বিয়ে করে নিয়েছিলাম, বুক বেজার হয়ে চুপচাপ করে বসিয়ে। বউ কাজে কি ব্যাপার, এতদিন পরে একটা বিয়ে হলো, তোমার আমার কত তাবিজ খবরের পরে আজকে একটা আনন্দের রাত, তুমি হানে যে আড়িমারা কুত্তর মতো বিয়ে হয়ে বসে রয়েছ। আড়িমারা কুত্তো চেনেন? কুকুর তো অন্যায় করলি পরে যেই অন্যায় করুক তার মধ্যে একটা দুর্বলতা আসে। যে কুকুরি রান্না করে যে হাড়ি টাড়ি নষ্ট হয়ে বেড়ে, ও কিন্তু কঠিনভাবে আন্তরিকভাবে দুর্বল হয়ে যায়, ওরে চড়ালিও কথা কয় না। এই আড়িমারা কুত্তর মতো বিয়ে হয়ে বসে রয়েছে, বাসর রাত্রি তোমার এই অবস্থা। হ্যাঁ, তোমার 3-4 লাখ টাকায় যে বিয়ের অনুষ্ঠানে গাড়ি উঠে দিয়েছে, এইটা আর চিন্তায় কি আর খুশি থাকে? এই সময় বউ কর ঠিক আছে, ও নিয়ে চিন্তা করে, জানোগুলো মাফ করে দিছি। এই মাফে মাফ হবে না। ও জায়গা মাফ করছেন শুনছে কিনা? আপনি আর আপনার বউ। সাক্ষী না থাকলে কোনো বিচার না। আর এই দিনের মাপ না, এই মাপে মাপ হয় নাই। টাকা পরিশোধ করবেন, নইলে জায়গা জমি দিয়ে যাবেন, কিয়ামতের ময়দানে ধরা খাবেন। তোম আজ গিলে মুঝসে ইন্তেকাম, বারোজে কিয়ামত না রखे ये काम, खुदा पास मुझको रजालत ना हो, বারোজে কিয়ামত খজালত না हो। প্রতিশোধ যদি নেওয়ার দরকার হয় দুনিয়ার থেকে লেনদেন করে ফেলেন, একটা টাকার জন্য আখিরাতে রাখেন না। আরে এত শুধু দেনমোহর বললাম, দোকানের থেকে হাজার হাজার টাকার বাকি খাইয়ে এরপরে দোকান চেঞ্জ করে বাজারে ঢোহেন আর এক পয়সা দিয়ে, আর এক দোকানের থেকে কিনা বেচা করেন। এরকম আল্লাহওয়ালা মানুষ আছে না? আবার নামাজে কম না, পাকা পাকা কথা কয়। মসজিদের সভাপতি, হ্যাঁ সভাপতি, উনি মসজিদের ঠাউর রয়েছে, মাদ্রাসার মুতাআল্লি, আবার কিনা বেচার দিক দিয়ে এরকম টকিঝকি করে। এই সমস্তগুলো হারাম। হালাল না হারাম? জোর হলো না, সবাই করতে একটু। হালাল না হারাম? আমি বলাইলাম এজন্য যে আপনি মুখ দিয়ে কইছেন না, এখন আপনার আমল নামায় লেখা হয়ে গেছে, কিয়ামতে আর আপনি ওই নেক্সা শাস্তি শুনি নেই কোনোদিন। ওরা যদি কত তালিতে একটু ভালো হয়ে জানতাম, আল্লাহকে নাক স্যান্ডেল দিয়ে বলে ভেঙে লেগে। শোনো নাই তো, তোর খাতায় লাগছে কিভাবে? তুই নিজেই তো হারাম কইছিস। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। অকথ্য ভাষায় গালাগালি করা হালাল না হারাম? গালাগালি করা। কিছু কিছু কম বক্ত আনাড়ি গার্জিয়ান বাপ আছে, ছেলে মেয়েকে এমন ভাষায় গালি দেয় যা অন্য মানুষকে বলা যায় না। ছেলে মেয়ের সামনে বউরে গালি দেয়, যে কথা শুনে ছেলে মেয়ে লজ্জায় মুখ ডেকে চলে যায়। তুমি যে গালি দাও, জিব্বের মালিক কে? জিব্বে কি তোমার আব্বা বানায় দিছে? জিব্বে কি তোমার মা বানাইছে? জিব্বে কি তোমার টাকা দিয়ে কিনা? জিব্বে কি তোমার রাজা বাদশা দিছে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। তোর দুটো চোখ কি আমি দেই নাই? তোর জিহ্বাটাকে আমি দেই নাই? ইচ্ছে মতো যা খুশি জিহ্বাতে বলবি, মরার আগে তোর জিহ্বাটা মিটাই না ছিঁড়ে ফেলাই দেব। ও যুবক, অকথ্য ভাষায় গালাগালি করিস না। মুরব্বীরা আপনাদের হাতে ধরি পায়ে ধরি, ভাষা খারাপ করেন না। অকথ্য ভাষায় একটা গালি দিলে নেক আমল যদি আমল নামায় থাকে, 40 বছরের নেক আমল বাতিল হইয়া যায়। বউরে যাতা করে গালি দেয়, বউ কি আপনার বান্দি? তার একটা সম্মান আছে না, ইজ্জত আছে না? বড় বড় ছেলে মেয়েদের সামনে যখন এভাবে গালি দেয়, তারে অপমান করে, তখন মহিলা অনেক সময় সুসাইড করে, আত্মহত্যা করে বসে। যা, এদের সামনে আর মুখই দেখাবো না, বুড়ো হয়ে গেলাম, এর সংসারে আজও সম্মান পাইলাম না। এত বড় বড় ছেলে মেয়েদের সামনে অপমানজনক গালি দেয়, অসহ্য হয়ে বুড়োকালে আত্মহত্যা করতে বাধ্য হয়। এই
মহিলাটা আত্মহত্যা করে মরলে তার তো খসিরাত দুনিয়া আখিরা ইহকাল সব শেষ হয়ে গেল, আর কেমন যেন তুমি তারে হত্যা করেছো, এজন্য মানুষ হত্যা করার গুনায় তুমি বুড়ো কিয়ামতে ধরা খেয়ে যাবা। গীবাত করা হালাল না হারাম? জোরে বলেন। গীবাত 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 বুঝেন? আমি একটা অন্যায় করছি, সত্যি করছি, এইটি আপনি জানেন, আর কেউ তেমন জানে না, আমাকে সমাজে খাটো করার জন্য 10 জায়গায় দিয়ে বলে বেড়ালেন, এর নাম গীবাত। বলবেন যে আমি তো বানাই কইনি, উনি তো করছে বলে কইতেছি। আল্লাহকে এই জন্যই তো গীবাত, আর উনি করে নাই তা যদি তার নামে বানায় কর, তার নাম তো মিথ্যা অপবাদ। এটা আরো জঘন্য, এটা আরো জঘন্য। আমি আপনাদের এই ময়দানে সকলকে অনুমতি দিলাম, বরঞ্চ অনুরোধ করতেছি, খেয়াল করতেছেন আমার কথা? সকলকে অনুমতি দিলাম, বরঞ্চ অনুরোধ করি, আপনারা যদি আমি মাওলানা নাসিরের কোনো দোষ জানা থাকে, আপনারা একটু আমার আড়ালে একটু বলা বলি করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আহা, আপনাকে অনুমতি দিছি তো একটু করিয়েন। কেন দিলাম অনুমতি? আমার কোনো দোষ যদি আর একজনের কাছে বলেন, তাহলে আমার ওই দোষে যে গুনাহ হয়েছে এটা আপনার আমল নামায় চলে যাবে, আর ওই জায়গা থেকে কিছু নেকি এসে আমার শূন্য স্থান পূর্ণ হয়ে যাবে। তো 1000 খানিক মানুষ যদি আমার নামে কিছু বলা বলি করেন, জায়গায় বসে আমার ভালো একটা ইনকাম হয়ে গেল না? এই জন্য অনুমতি দিছি। আমারে ভালোবাসেন, এই স্তরের উপরে কত দূর থেকে আইসা গভীর রাত বসে রয়েছেন, নিশ্চয়ই আমাকে ভালোবাসেন, আমাকে মহব্বত করেন না? মহব্বত করেন না? আমি আপনাদের মহব্বত করি। এই মহব্বত যদি ঠিক থাকে, কিয়ামতে আমি যদি জান্নাতি হই আর আপনারা যদি আটকে যান, এই ভালোবাসার খাতিরে আমাকে সুপারিশ করার সুযোগ দেবে, আমি আপনাদেরকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবো। আবার আমি যদি আটকে যাই, এই মহব্বতের খাতিরে আপনি পার পেয়ে গেছেন, আপনি আমাকে সুপারিশ করে, আল্লাহ আমাকে হুজুরির ওয়াজ শুনতাম, আমাকে হুজুরের একটু বেচতে দিয়ে দাও, উনি কি আকাম করে যেন বেকায়দায় পড়িয়ে গেছে, উনি একটু মাফ করে দাও। আপনার সুপারিশে আমার আল্লাহ মাফ করে দিতে পারে। তো এই মহব্বতটা আমাদের ইমানই মহব্বত, কথা বলেন ঠিক না? আমার মহব্বতে আসছেন, আমার নামে একটু গীবত করতে রাজি না, কিন্তু এই গীবতটা রেগুলার করেন কার নামে জানেন? যে আপনার শত্রু, তার নামে গীবত করে এই নেকিটা তারে ডেলি জায়গায় বসে বসে দিয়ে দিচ্ছেন। উপকারটা করতেছেন আপনার শত্রুরে, যারে আপনি ভালোবাসেন না, তার এই দোষগুলো অন্য জায়গায় চর্চা করে গীবত করতেছেন, আপনার নাকি তারে দিয়ে দিচ্ছেন, তার গুনাহ আপনি নিয়ে নিচ্ছেন। আপনি যারে ভালোবাসেন তার গীবত করেন না, এই উপকারটা তারে করেন না, উপকারটা করতেছেন যে আপনার শত্রু তারে। কথা কি বুঝতে পারছি? পাশাপাশি আর একটা কথা মনে রাখেন, যদি কোনো মানুষ অ্যাক্সিডেন্টলি একটা অন্যায় করে ফেলাইছে, একটা গুনাহ করে ফেলাইছে, কেউ জানে না, আপনি জানেন, ওই লোকটারে সমাজে খাটো করার জন্যে ওই দোষটা যদি চর্চা করে বেড়ান, আর ওই গুনাহ করনেওয়ালা যদি তওবা করে আল্লাহর কাছ থেকে পাক হয়ে যেতে পারে, আপনি মনে রাখেন, আপনি মনে রাখেন হাদিসের কথা, আপনি মনে রাখেন, মরার আগে আল্লাহ পাক আপনাকে ওই গুনাহ না করাইয়া ওর চাইতে বেশি অপমান না করে দুনিয়া থেকে নেবে না। রেডি হয়ে যান, রেডি হয়ে যান। কার নামে কি কইছেন, মরার আগে পাবেন আপনি। আপনার দিয়ে করাই ছাড়বে শয়তানে, শয়তানে করাবে, আল্লাহ আপনাকে বাঁচাবে না। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। দাড়ি কাটা হালাল না হারাম? জোর হলো না? দাড়ি কাটা কি হারাম? কি হারাম? পাবেন না একটু? কি হারাম? হারাম কি হয়েছেন তো সবাই? আমি বেঁচে গেছি। দাড়ি কাটা হারাম, কেটেন না। টাকনুসে প্যান্ট পাজামা পরা, সেদিনকে দেখছি আহসানুল ফতোয়া, আমি আগে একদিন বয়ানটা করছি, কোন জায়গা যেন কয়জনের গায়ে লাগছে, তারা কয় কি যে এটা হতেই পারে না, কোনো হুজুরি কাছে শুনি নেই। এখন আমি তো দেখার সময় দেখছি, বয়ানের সময় এসে গেছে, বয়ান করে দিছে, আমার তা হাওলা মনে নাই। যখন উনি ব্যারিকেড দিচ্ছে যে হুজুর কোথায় আছে, আমি আর খুঁজে পাই না। এইটা এই মশালাটা খোঁজার জন্য পরে 8-10 খান বই কিনছি, কোনো তাই পাই না, বড় বিপদে পড়ে গেলাম। আল্লাহ, আহসানুল ফতোয়া মুতালা করতে করতে যে দেখি হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হাদিস ফতোয়ার কিতাবে আনছে যে হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ তাআলা যে কয়টা কারণে মাটির নিচে ডাবায় দিয়েছে, মাটির নিচে ডাবায় দিয়েছে না কওমে লূতরে, জমিনে উল্টোইয়া, ওইটার নাম হয়েছে মৃত সাগর। 80 স্কয়ার মাইল জায়গায় এক কওম বসবাস করতো, লূত আলাইহিস সালামের কওম। তাদেরকে জমিনে উল্টোইয়ে প্রথমে এইভাবে ধরে খুঁজে আকাশে উঠে নিয়েছে। ফেরেশতাদের হাতে ঠিকানা লেখা পাথর, বোমা কায়দা মতো তুলো ধুনা পেশা করে মারিয়ে জমিনে উল্টোইয়ে ডাবায় দিছে। সেটা এখনো সাগর হয়ে আছে তুরস্কের পাশে, ওই পাশ দিয়ে। তার নাম হলো
মৃত সাগর পানি এত কালো এবং এমন লবণ 1 কেজি পানি জাল দিলে 800 গ্রাম লবণ হয়। বেশি লবণের কারণে মানুষের মধ্যে পড়লে যে সাঁতার কাটতে জানে না সেও তার মধ্যে ডুবে যায় না। অভিশপ্ত গজবের শহর, গজবের সাগরে পরিণত হয়েছে। এই কমরে মাটির নিচে ডাবায় দেশে যে কয়টা কারণে, তার ভিতরে একটা হলো সমকামিতা, পুরুষে যৌন মিলন করা, পুরুষে যৌন চরিতার্থ করা, নারীতে যৌন চরিতার্থ করা একটা। 2 নম্বরে তাদের স্বভাব ছিল দাড়ি কাটা, 3 নম্বরে তাদের স্বভাব ছিল টাকনুসিয়া পোশাক পরা, 4 নম্বরে তাদের স্বভাব ছিল গান বাজনা করা। এই 4টে গুনার কারণে আল্লাহ তাআলা তাদেরকে মাটির নিচে ডাবায় দিয়েছে। হুজুরে পাক বলেন, আমার উম্মত যদি এই 4 গুনার কোনো একটা গুনাহ করে, তাদেরকে কওমে লূতের মতো আল্লাহ তাআলা শাস্তি দিবেন। হয়তো ডাইরেক্ট জমিন ডাবায় দেবে, নইলে সমাজে বেঁচে থাকা অবস্থায় এমন অপমান করবে যে মানুষের সামনে মুখ দেখাতে পারবে না। কমপক্ষে সম্মানে খাটো হয়ে যাবে, কমপক্ষে সম্মান পাবে না, সম্মানের থেকে আল্লাহ তাআলা নামায় দেবে। তার ভিতরে কি বলছি? দাড়ি কাটা একটা। পুরুষে সমকাম করা সমপরিমাণ গুনাহ লেখে পুরুষে যদি দাড়ি কাটে। বোঝেন নাই কথা? সমকাম বলতে এর চাইতে নিচের বাংলায় যাওয়া যাবে না, এর চাইতে নিচের বাংলা নাই। এই সমকাম করনেওয়ালার যে পরিমাণ গুনাহ, হাদিসে আসছে দাড়ি কাটা সমপরিমাণ গুনাহ, টাকনুসিয়া পুরুষের প্যান্ট পাজামা লুঙ্গি পরা সমপরিমাণ গুনাহ, এবং যে কোনো অথবা এমনিতেই আনন্দের জন্য গান বাজনা করা সেই পরিমাণ গুনাহ। এই গুনাহ থেকে বাঁচেন। ইন তাজতানিবু কাবায়ের, যদি কবিরা গুনাহ থেকে বাঁচেন, তাকুন আবাদান নাস, সবচেয়ে বড় আবেদ হবেন। কষ্ট হলো নাকি? বেশি খারাপ কথা কইছি নাকি? এই সমাজ এই কথাগুলো জরুরি কি না? কথা বলেন। সমাজে এই গুনাহগুলো চলছে না? ইবাদত পরে করেন, আগে এইগুলো ছাড়েন। ফার্সি আরবিতে একটা বলে, ফার্সিতে বলে জলবে মানফাত দফে মাজারাতে সে মোকাদ্দাম, এটা বলে। এটা উসুল। ভিটামিন খাওয়ার চাইতে আগে রোগ মুক্ত হতে হবে। পেট ভরা রোগ, তার মধ্যে ভিটামিন দিলে ওই রোগের ওই শক্তি বাড়ে। ভিটামিন খালি তো শক্তি বাড়ে, তো রোগ থাকা অবস্থায় ভিটামিন দিলে রোগেরও শক্তি বাড়ে। কাজে আগে রোগ মুক্ত হন, আগে রোগ মুক্ত হন। 2 নম্বরের দিক তাকান। কি বলা হয়? আমি একটু ভাঙ্গাই বললাম এজন্য যাতে মনে থাকে। 5টার 1 নম্বরটা হলো গুনাহ ছেড়ে দাও। সংক্ষেপে বলেন, গুনার কাজ ছেড়ে দাও, তাহলে সবচেয়ে বড় আবেদ হওয়া যাবে। ঠিক আছে তো? 2 নম্বরে ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। ও চটডাঙ্গা আলফাডাঙ্গাবাসী, আপনারা কি ধনী হতে চান? জাগতিকভাবে ধনী হতে চান না? কেউ নাসালি নাসাতি বান, টের পাচ্ছেন না যে মায়ের বাস কোন জায়গা, এই জন্য চুপ করে রয়েছেন, কথা করছেন না। টের পাইছি। আমি ধনী হতে চাই। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমার কোটি কোটি টাকার মালিক বানাই দাও। হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার লাখ লাখ টাকার মালিক হয়েছি, কিন্তু কোটি কোটি টাকার মালিক হইতে চাই। যদি আল্লাহ আমাদের ভরপুর টাকা দেয়, পরাণ ভরি আমার মাদ্রাসার মসজিদটা করতাম, আমার মাদ্রাসাটা পরাণ ভরি করতাম, যেরকম আমার মনের শখ, চোখে যেমন দেখতেছি এরকমটা মাদ্রাসা করতাম। আর এলাকার যত গরিব গুরাবা যাইতো, পরাণ ভরে তাদেরকে হাজার হাজার টাকা দিতে পারতাম। আমি বড় ধনী হতে চাই। আপনারা কি চান? এবার কোন চান? টাকা না হলে দেবেন কোন জায়গা থেকে? ঠিক না? আমি যদি ধনী হতে পারতাম, এরকম পয়সাওয়ালা, আমার পরিবারের অনেকটাই উমরা করেছি, ছেলেরা সবাই করছে, হজ করতাম। আরো মানুষের যদি হজে যাইতে চাইতো, তারে টাকা দিতাম। তবলিগের জন্য বিদেশ ভ্রমণকারীদেরকে লাখ লাখ টাকা দিতাম। কাজে আমি ধনী হতে চাই। আপনারা কি চান? নবী পাক বলেন, তুমি যদি বিশ্বের সবচেয়ে বড় লোক হতে চাও, একটা আমল করলে ধনী হতে পারবা। করবেন? ওই যে হুজুর, সেই আমল যদি আপনার কাছে থাকে, আপনি বড় লোক না হয়ে বসে রয়েছেন কে? আমার কাছে আছে এবং আমি বড় লোক, আলহামদুলিল্লাহ। আজকে বাড়ির থেকে যখন বেরোইছি, এই যে 1.5 মাস 2.5 মাস চলে মাহফিল করছি, আল্লাহে এই কয়টা টাকা আমার, আর বাড়ি আমার 1 টাকাও নাই। এরপর আমি সবচেয়ে বড় ধনী। শুকরিয়া। এই কয়দিন যা পাইছি, আজকে মাদ্রাসায় ইটের টাকা 4,000 ইট আনছি, 40,000 টাকা। মিস্ত্রিকে হাটের দিন বিল দিয়ে দিছি, আমার টাকা, মাদ্রাসার চাইরে নাও না। এরপরে 2,000 সেরামিক ইট লাগবে, তার জন্য 60,000 টাকা। এই দিয়ে আমার কাছে আর এই কয়টা আছে। ভাগ্য বলো কাল রাত্রি তেল কিনে তুইছি গাড়িতে, নালি ভরা চৈলকুচায় আসা লাগতো। আমি বড় ধনী। প্রত্যেক বছর 70-80 লাখ টাকা ইনকাম করি। বছরের শেষে যে আমার পকেটে ওইরকম পাতলা পাতলা কয়েন 100 টাকার নোট থাকে। এরপর আমি বড় ধনী।
আমি জানি, আমি এখানে আপনাদের এই চট্টডাঙ্গা আলফাডাঙ্গা কামারগ্রাম যখন ওয়াজ করতে আসছি, লক্ষ্মীপাশার থেকে আসতাম, তারাইল ফুকরের থেকে আসছি, বাইসাইকেল চালায় আসছি। সাইকেলখানা আমার নিজের না, আমি জীবনে এখন সাইকেল কিনতে পারিনি। 4 মাইল দূরে লজিং থাকছি ছাত্র বয়সে, 5 মাইল ফুকরের থেকে 4 কিলোমিটার, বড় এক নদী পার হইয়ে, তারালির বাউল পার হইয়ে, সরের পার। কোনোদিন আমি সাইকেলে চলতে পারিনি, একটা বাইসাইকেল পাই নাই, কিনতে পারিনি, পয়সা নাই। ব্যাগ বেড়ে কিতাব নিয়ে, টিফিন কারি হাতে নিয়ে, খাবার নিয়ে, ছাতি নিয়ে, এই 1 ঘন্টা 1 মিনিটও আমার কোনোদিন ক্লাস কামাই নেই। এত কষ্ট করে পড়ছি, কোনোদিন সাইকেল কিনতে পারিনি। আল্লাহ পাক আমাকে গত বছর কিনছি 46,30,000 টাকা দিয়ে একেবারে শোরুমে থেকে নতুন প্রিমিয় গাড়ি। 2 ছেলেদের জন্য মোটর সাইকেল আছে 2 মনের ভিতরে সেই কমটা রয়ে গেছে, কত কষ্ট করে লেখাপড়া করছি, এখন সাইকেল কিনতে পারলাম না আইজও। সে গতবার এবার সাইকেল এখন কিনছি, বাইসাইকেল কিনে চালাই বেড়াই, খালি একা একা, খালি রাস্তা দিয়ে চালাই বেড়াই। আপনি যদি সবচেয়ে বড় লোক হতে চান, সবচেয়ে বড় লোক বলবো, আপনি যদি ধনী হতে চান, গনি মানে ধনী, গনি মানে আগনা, তার সব বহু কি বলে ইসমে তাফজিল। যদি তুমি আগনা সবচেয়ে বড় ধনী হতে চাও, হুজুর বলে অর্দা বিমা কাসামাল্লাহু লাকা, আল্লাহ যা দেছে তারপর খুশি থাকো, আল্লাহ যা দেছে তারপর খুশি থাকো, তাহলেই বড় লোক হতে পারবা। নইলে সারা পৃথিবীর মালিক বানায় দিলে, তোমারে জিজ্ঞেস করলে ভাই এখন কিরম ঠায়, তুমি তো সারা পৃথিবীর মালিক, জব দেবেন কি জানেন? একটা দুনিয়া দিয়ে কি হয়, এই ছেলে মেয়ে আত্মীয় স্বজন কর্মচারী, একটা দুনিয়া দিয়ে কি হয়, আর একটা দুনিয়া হলে মোটামুটি কিছু রানী থাকতো। তাহলে আপনি বড় লোক হবেন কবে? হুজুর বলেন বনি আদমের পেট কবরের মাটি ছাড়া ভরতে পারে না। কতক্ষণ কবরে যাবা, মাটিতে পেট ভরে যাবে, তারপরে বড় লোক হবা, তাই সারা দুনিয়ায় বড় লোক হবা না। দেখেন কত টাকা কামাই করতে করতে, টাকা যে কোথায় আছে জানে না, আজকে সেই টাকায় দাবর শুরু করছে, দেশের থেকে বিদেশে চলে যা লাগছে। সেখানে যেও শান্তিতে নাই, দেশে শান্তি নাই, বিদেশে শান্তি নাই, অথচ সারাদিন ভ্যান চালাইয়া রাতের বেলা মোটা একটু বাজা শাক পাতা কদু কচু কিনে নিয়ে রান্না বান্না করে খাইয়া বউডারে নিয়ে আরামসে বাচ্চা কাচ্চাদের কিনে শুয়ে রয়েছে, আর গুনগুন করে গান গায়, কি সুন্দর, অল্পক্ষণের ভিতরে ঘুমাই যাচ্ছে। আর ওইগুলো ইনজেকশন, এ ডেনা একটা, ও ডেনা একটা, রগের মধ্যে একটা, আর এক পাশে আর একটা, চতুর্পাশে ইনজেকশন দিয়ে, তারপরও ঘুমাসে না, খালি উলট পালট, কারণ টাকার চিন্তায় ঘুমাসে না। সুখী কে? ওরা না গরিব মানুষ, ঠিক না? আপনারা যে হালাতে আছেন, আপনারা সুখী বর্তমান অবস্থার পর। আমি জিজ্ঞেস করি, অর্থনৈতিক দিক দিয়ে আপনারা কেমন আছেন? মনের থেকে কইছেন? সুর ভালো না, 7 আর 10 প্রকার খাইছেন, খেয়ে গেছে আলহামদুলিল্লাহ, এইরকম যেন সারা বছর চলে। আর একটু কোনো মতে একটু আলু ভর্তা দিয়েছে দেখে আলহামদুলিল্লাহ, যা খাইছে ভালো খাইছে, না খালি কি হতাম, 2 বারই আলহামদুলিল্লাহ কইছে, সুর ভালো না। বর্তমানে আপনারা আর্থিকভাবে কেমন আছেন? খুশি? আমি কিষেন বেচে খাই, আমার চাইতে আর এক ভাই কিষেন বেচার শক্তিও নাই, আছে না? আমি ভ্যান চালাই, তার ভ্যানও নাই, তার একখান ভ্যান ছিল সরে নিয়ে গেছে, আমি তার চেয়ে ভালো আছি না? আমার টিনের ঘর, আর একজনের সোনের ঘরও নাই, আমি তার চেয়ে ভালো আছি না? উপর দিক তাকানোর দরকার নাই, এদিক দিয়ে দুনিয়ার নিচের দিকে তাকান, তাহলে শুকর আদায় করতে পারবো। হুজুর কয় সবচেয়ে ধনী হতে চাইলে ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। এরপরে হুজুর বলেন সবচেয়ে বড় ইমানদার হতে চাও কে? কয় যে হুজুর আমি সবচেয়ে বড় ইমানদার হব। সবচেয়ে বড় ইমানদার হওয়ার সবক কি? আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো। প্রতিবেশী ঘর বানাবে, তুমি সেই জায়গায় একখান বেড়াই দিয়ে তুইছো, মোটা দূরে গাছ লাগাই তুইছো, ঘরখান উঠতে পারতেছে না। প্রতিবেশী বাড়ি যার রাস্তা পাইতেছে না, তুমি রাস্তা বন্ধ করে দিয়েছ। তুমি এমন বিল্ডিং উঠেছো, পাশের বাড়ির গরিব মানুষ বাতাস পায় না। চতুর্দিকে তোমার জায়গা, মাঝখানে একটু গরিব মানুষের জায়গা, সেই জায়গাটুকু নেওয়ার জন্য তার বাড়ি থেকে বেরোনোর একটু রাস্তা ছিল, সে রাস্তাটুকু আর এক বদমাইশের কাছ থেকে ক্রিমিনালি করে কিনে তারে চতুর্দিক দিয়ে আটকায় ফেলাইছে। এবার যা তুই হেলিকপ্টারে বাড়ি যাবি, এইভাবে তারে কষ্ট দাও। তুমি যদি কোনো গরিব মানুষ, অসহায় মানুষের বাড়ি যার রাস্তা বন্ধ করো, আল্লাহ পাক তোমার জান্নাতের রাস্তা বন্ধ করে দিবে। ওয়াসিন ইলা জারিকা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো। গাছ লাগাইতে হলে সীমানার থেকে 2 হাত দূরে লাগাইবা, এতটুকু দূরত্ব বজায় রেখে লাগাইবা যাতে তোমার গাছের ছায় তার বাড়ির ক্ষতি না হয়। জমিতে ফসলের আইল গাড়ি দেওয়ার সময়, আলির ফসল কাটার সময় এদিকেও খেয়াল রাখবা। ব্যবসা বাণিজ্যের সময় প্রতিবেশী দোকানদারদের খেয়াল রাখবা। এই মাইকের ব্যবসা যারা হবে, ওকে অ্যাড কি জানেন? সারা দিন দোকানের সামনে বড় বড় এই বক্স
চালাই দিয়ে ধুম ধাড়াক্কা, ঢোলের বাড়িতে বাজারে তলা কাঁপিয়ে যায়। পাশে মসজিদের মুয়াজ্জিন সাহেব এটা আতর টাতর নিয়ে একটা দোকান দিয়েছে, খালি মুয়াজ্জিনের কয়টা হয়, যায় নামাজ, টুপি, রেহাল মেহাল দিয়ে। ওগে দোকানে জানে হুজুরের দোকানে কেউ কিনতে আসলি, হুজুর কয় টাকা? 7 টাকা। ডোলের বাড়ি এমন ভাবে মারছে সে 7 শোনা যায় 60 টাকা, একদম 60 টাকা। এটি ছিল ডোলের বাড়ি জ্বালায়, বেচারা মোটে বেচতেই পারে না। এনে ওকে অনুরোধ করছে, ভাই তোরা এইগুলো একটু আস্তে বাজা। কয় যে 1.5-2 লাখ টাকা দিয়ে পজিশন কিনছি, মাসে 15,000 টাকা ভাড়া। আমাদের পজিশনে আমরা যা খুশি তাই করব, কথা বলবো না, পাল্লি বেসো না পাল্লি সেরি বড়। হুজুর দুঃখের জ্বালায়, দুর্বল মানুষ। কয়দিন যাওয়ার পরে হুজুর রাত্রি, ওরা তো সব গুছাই গেছে, রাত 12টার দিকে দোকানে থুয়ে পরে তো ঘুমোয়, তো দোকানের মধ্যে গুছাইয়ে সুতি গেছে। যখন শুয়ে পড়ছে হুজুর খালি টিনেরটা নিয়ে মুখ উঠ দেবার ঘরের মধ্যে ঠাস ঠাস করে বাড়ি শুরু হয়েছে। কি করেন হুজুর? কয় যে আমারটা 1.5 লাখ টাকা দিয়ে পজিশন কিনে আমি যা খুশি তাই করবো। দিন ভরে জ্বালাইছি, যখন রাত ভর আমি জ্বালাবো। শুয়ে দেখ শালা বেটারা কিরম ঠেয়। আহসিনিলা জারিকা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করেন, খারাপ ব্যবহার করেন না। একটা মুরগি হাঁটে আসতেই পারে, তাই বলে কি ঠ্যাং স্যাং গাছে ভেঙে ফেলে দিতে হবে? একটা ছাগল আইসে আপনার ফসলের থেকে, খেতে থেকে একটু ফসল এক কামড় দিতে পারে, ছাগলটা ঠ্যাং ধরে টেনে ছিঁড়ে ফেলাই দিলেন। আপনার কিয়ামতের ময়দানে নামায় দেবে আর ছাগলের হাত দিয়ে দেবে, আপনার ঠ্যাং ধরে ছাগলের হাতে ধরাই দিয়ে তুই এরকম ছেড়ে। আল্লাহর কসম যদি মিথ্যে কথা বলি, এর নাম কিসাস। প্রত্যেকটা প্রাণীর সাথে অন্যায় করেছেন, এরও প্রতিশোধ নিয়ে নেওয়া হবে কিয়ামতের মাঠে। সাবধান। আহসিনিলা জারিকা তাকুম মুমিনা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো। আপনি দামি দামি খানা খাইলেন, ঈদের সময় দামি দামি পোশাক পরলেন, বাচ্চা কাচ্চাদেরকে হাজার হাজার লাখ লাখ টাকার পোশাক কিনে দিলেন, বউরে আপনি 20,000 টাকা দামের শাড়ি কিনে দিয়েছেন, কিন্তু একেবারে ঘরের পাশে নিতান্ত গরিব মানুষ, তারা কাপড় কেনার সুযোগ পায় নাই, তাদেরকে আপনার বাচ্চাদের ফেলাই নিয়ে কাপড়, আপনার বোর পুরন কাপড় দেবেন, এই কাম করবেন না। দিতে গেলে তাদের ভালোটা দিবেন। এজন্য নবী পাক বলেন, ওয়াহিব্বালিন নাসে 4 নম্বর হলো, যদি তুমি শ্রেষ্ঠ মুসলমান হইতে চাও, আহিব্বালিন নাসে মা তুহিব্বুলি নাফসিকা তাকুম মুসলিমা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করে শ্রেষ্ঠ মুমিন হবা। আর তুমি অন্যের জন্য তাহা পছন্দ করবা, খেয়াল করেন, অন্যের জন্য তাহা পছন্দ করবা যা নিজের জন্য পছন্দ করবা। নিজের জন্য যেটা অপছন্দ করো, অন্যের জন্য তা পছন্দ করবা না। বিস্কুট দেশে খাতি, এক কামড় নিয়ে, আরে নান্টু পচা বিস্কুট তুই খা, তোমার দাঁত কি শোনাই দিবেন জানো, তুমি খাতি তার নান্টু দিয়ে দাও কা, প্লেটে টানছো প্লেটে থুয়ে দাও, ওরে দাও কা। নিজে যেটা অপছন্দ তার একজন ঘরে ভান্তা ভাত খাওয়া যাচ্ছে না, হইর রে দিয়ে দে, হইর মানুষ না, তোমরা গরম ভাত খাবা, হইর রে দিবা। আমি কোনো একবারই লজিং থাকতাম ছোটবেলায়, অনেক লজিংওয়ালাদের প্রশংসা করি, জায়গায় জায়গায় কোনো কোনো একটু ব্যতিক্রমও পাইছি। লজিংওয়ালারা সকালবেলা আবার পান্তা ভাত দিত, ওর মধ্যে গরম আলু ভর্তা, ভাত পানি দিয়া, কিন্তু ভর্তা গরম। ছোট মানুষ, গরিবের পোলা, বলতে তো পারতাম না, ছুটে গেলি খাবো কোন জায়গায়। বুঝতাম যে উন্ডা গরম ভাত রান্না করে আলু ভর্তা দিয়ে ছেলে মেয়ে নিয়ে খাইছে, তার একটু ভর্তা আমার দিছে, আর আমার জন্য ফান্তা ভাত করে রেখে দিছে, সেই ভর্তা দিয়ে আমারে ফান্তা ভাত দিছে। আমি কি বুঝি নাই? ভিতরে সেই জ্বালাটা রয়েছে, কেউ রে কই নাই, সারা জীবনেও কই নাই, আজকে মাত্র আল্লাহ আজকে আপনাদের সামনে বললাম মাঠের বলার দিক দিয়ে। তা আল্লাহ তাআলা এখন তাদের চাইতে আমারে এত খাওয়ায়, এত সম্মানী রিজিক আল্লাহ তাআলা দিয়েছে, রিজকে কারীম। ডিসি সাহেব আমার প্লেটে 1 মুঠ ভাত উঠে দিতে পারলে আত্মতৃপ্তি বোধ করে। কত মন্ত্রী আমার প্লেটে সাইডে ভাত উঠে দিতে পারলে আত্মতৃপ্তি বোধ করে। আমার রিজিক, সম্মানী রিজিকের অভাব নাই। আপনি এই কামটা করেন না। ফকির আইছে সাইডে ভাত দিয়ে দূরি বসায় দিয়ে একটা প্লেটে একটু গিলাস দিয়ে পানি দিয়ে যা খেয়ে যা, তারা আর লাগবে কি লাগবে না খবর নেছেন? মাদ্রাসার ছাত্র একটা লজিং রাখছেন, মুসাফিরের মতো সাইডে বাদ দিয়ে কাছারিতি বসায় দিয়ে বাবা খাইয়ে যা, আর খবর নেন নাই। এই কাম বসল করেন। নিজের ছেলে মেয়েকে 10 আইটেম 5 আইটেমের তরকারি খাওয়াইছেন, তালবি আলিমরে 2 প্রকার দিয়েছেন, কে এই কাম কেন করছেন? ফকির মিসকিনদের রমজান মাসে আমাদের দেশের মানুষ জাকাতের কাপড় দেয়। কি জাকাতের কাপড় দেয়? যে কাপড় আপনি জাকাতে দিয়েছেন, আপনার বউরে কি তাই দিয়ে পরাইছেন? আপনার বউরে কি সেই কাপড় পরাইছেন? আপনার বউরে রমজানে যে কাপড় কিনে দিয়েছেন ঈদের জন্য, জাকাতের কাপড় সেই দামের কাপড় কিনে দিতে হবে। কত তো মেলা তো দেওয়া যায় না, আপনার মেলা দিতে কইছে কেনা? আপনি 50,000 টাকায় দিয়া 50,000 টাকায় দিয়া
50,000 টাকা দিয়ে 100 খান না কিনে 50,000 টাকা দিয়ে 50 খান কিনে দেন, যাই দিয়ে সারা বছর সুন্দরভাবে পড়তে পারবে। আপনার বউরে যে কাপড় দিয়েছেন, গরিব মিসকিন বাড়ির কাজের মেয়েটারে নিজের মেয়ের ফেলাইনে পুরন কাপড় তারে ভর্তি দেন, কে সে মানুষ না? গত 2-3 বছর আগে একটা খবর পাইলাম, খুলনার থেকে এক বড় অফিসার, মানে এক বড় লোক ঢাকায় যাইতেছে, রাত্রে স্লিপিং করছে এসি গাড়িতে, 2টা সিট নেছে, সাথে ছোট্ট একটা কোলের বাচ্চা, তার জন্য তো সিট লাগে না, মা বের কোলে, সাথে কাজের মেয়েও সাথে যাচ্ছে, 2 জনে 2 সিটি বসা। নাইট গাড়ি খুলনার থেকে রাত 11টায় ছাড়ছে, ফজর হয়ে যাবে ঢাকা যাইতে। কাজের মেয়েটা মাঝখানে দাঁড়ায় থাকতে হবে, আর ওই বাচ্চাটারে পাহারা দিতে হবে, তার জন্য এটা সিট হয়নি। 2600 টাকা করে 2টা সিট কাটছে, 2টা সিট নেছে কাজের মেয়ের জন্য, এটা সিটির টাকা হয়নি। ওনাদের কোলের মধ্যে বাচ্চা শোয়া, রাত্রে ঘুমের মধ্যে বাচ্চা স্লিপ করে পড়ে ক্যাক করে উঠছে, উঠেই সজাগ হয়ে মহিলা কাজের মেয়েটার চুল ধরে সেই বাসের মধ্যে মায়ের শুরু হচ্ছে, তোরা কি জন্য দাঁড়ায় রাখছি, বাচ্চা পড়ে গেল। ফকিরনির বাচ্চা, ফকিরনির বাচ্চা, ওই মহিলা নিশ্চয়ই কোনো বাড়ি কাজের মেয়ে ছিল, ও ফকিরের বাচ্চা, সেখান থেকে এভাবে শাসিত হয়ে আসছে। আজকে বড় লোকের বউ হয়েছে, ভাগ্য করবে, এজন্য গরিবের মেয়ের সাথে আচরণ করে। কথা বলেন ঠিক ঠিক না? তোর ভিতরে মানবতা বলতি নাই, কিসের সাতার বড় লোক, কিসের বড় লোক? বড় লোকরা অফিসাররা সব অফিসার ক্লাবের মধ্যে খাতি বসে, ড্রাইভারকে আলাদা জায়গা মুসাফির খানায় খাতি দেয়। তুমি অফিসারের জাতো না। আমার ড্রাইভার, আমি আমার কায়দা অফিসার, আমি আমার কায়দার অফিসার, আমার ড্রাইভারকে রেখে আমি একখান বিস্কুটও খাই না, এবং আমার পাশে বসাই। ওকে অনেক সময় সরাই দিতে চায়, নো, আপনার মেহমানকে সরান, আলাদা জায়গা দেন, আমার ড্রাইভার আমার সাথে থাকবে, আমার সাথে যারা আছে তারা আমার সাথে খাবে। ওয়াহিব্বালিন নাসি মা তুহিব্বুলি নাফসিকা তাকুম মুসলিমা। এদিক খেয়াল রাখবেন, নিজের জন্য যাহা ভালোবাসবেন অন্যের জন্য তা ভালোবাসবেন, নিজের জন্য যেটা ভালো লাগবে না এটা অন্যের জন্য ভালোবাসবেন না। কথা বলেন? বিয়ে করতে মাইয়া একটা দিয়ে এসে পছন্দ হয় নেই, এসে স্বাস্থ্য বাইরে কয়, নান্টু তুই ওই মাইয়াটা নিয়ে গে, কবিস তোর পছন্দ হল, তুই তো ওই একা একা যাই পছন্দ করি বেড়াগো, তুমি বেটাও খেয়া। এইটা মুসলমানের থেকে খারেজ। ওয়াহিব্বালিন নাসি মা তুহিব্বুলি নাফসিকা তাকুম মুসলিমা। মনে আছে তো স্যার দিয়ে কোন দিয়ে? 1 নম্বর কি? গুনাহ ছেড়ে দাও, সবচেয়ে বড় আবেদ হবা। সর্বহালাতে শুকর করো, আল্লাহ যা দিয়েছে সন্তুষ্ট হতে, সবচেয়ে ধনী হবা। ঠিক আছে? প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো, সবচেয়ে বড় মুমিন হবা। অন্যের জন্য তাহা পছন্দ করো, নিজের জন্য যাহা পছন্দ করো, সবচেয়ে বড় মুসলমান হবা। মনে থাকবে? আমল করা যাবে? আর এই কথাগুলো সাপ্লাই দেবেন, যাতে আর 2-5 জন শুনে শিখে মুসলমান হয়ে যেতে পারে, ভালো হতে পারে। 5 নম্বর ওয়ালা তুকসিরিজ যাহকা, এই কথাটা মনে আইসা পুরো হাদিসটা হয়ে গেল, ওয়াজ যা করব তা বাদ পড়ে গেল। হুজুর কয় 5 নম্বর হলো ওয়ালা তুকসিরিজ যাহকা ফাইন্না কাসরাতা যাহকা তুমিতুল কলব। জাগতিক আনন্দ ফুর্তি দিয়ে বেশি হাসাহাসি করো না, বেশি হাসাহাসি করো না। কারণ ফাইন্না কাসরাতা যাহকা তুমিতুল কলব, বেশি হাসলে দিল মরে যায়, বেশি হাসলে দিল মরে যায়। আর দিল মরে গেলে কি হয়? कुरान सुनते मने चाहे ना, सुनते सुनते नुकमा है माफिले बिदअत को, कान बहरे हो गए दिल बदमजा होने को है, कान बहरे हो गए दिल बदमजा होने को है। शुरू से हमारे এই কথাটা, कुरान सुनते मने चाहे ना, दिल मरे গেছে, তিলাওয়াত শুনতে ভালো লাগে না, দিল মরে গেছে, নামাজ পড়তে ভালো লাগে না, দিল মরে গেছে, রোজা রাখতে ভালো লাগে না, দিল মরে গেছে, আরে জিকির করতে ভালো লাগে না, দিল মরে গেছে। এই মরা দিল তাজা করতে জিকির করা লাগবে, তিলাওয়াত করা লাগবে। আমরা 1 মিনিট জিকির করে নি, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি বসতেন যে কি কামাই করলেন, তাহলে এই জায়গাতে উঠতেন না, রাতভর জিকির করতেন। একবার যদি মোমেন কয় লা ইলাহা ইল্লাল্লাহ তামলাউ মা বাইনা সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে ফাঁকা জায়গা সব নেকিতে ভরপুর হয়ে যায়। একটু জিকির করার অভ্যাস করতে হবে। আর জিকির করতে জন্য দলবল জুটি আসা লাগে না, খেসড়ি রান্দা লাগে না। আপনি হাঁটবেন, আপনার জিকির আপনি করবেন। ধান কাটতেছেন, লা ইলাহা
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পোষে পোষে জিকির। হ্যাঁ, অফিসে বসে আছেন একা একা, লেখালেখি নাই, বসে বসে জিকির করেন, বসে বসে আমাদের স্বভাব হইছে ফেসবুক আর ইউটিউব। এমন একটা মহামারী এই যে নাজিল হইছে, কোনতে আইছে আল্লাহ জানে। আলেম জালেম, পীর মুর্শিদ, মোল্লা মুন্সি, ছোট বড় বুড়ো গুড়ো এমন, আর এই যে পেটেতে প্রশিক্ষণ নিয়ে আসতেছে, ফুটেই 1 বছরই তা সে এই ডলা দিয়ে আসিয়ে গেছে, ঠিক না? এরা এর পরিভাষাও জানে, একটুক 2-3 বছরে তা কি কি কয়, ইনস্টল মিনিস্টল কি কয়, আমি কিছুই বুঝি না, আর টেরই বাইরে ওর কিছু, অথচ ওরা সব বোঝে, সব শেষ করে ফেলাইছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যদি আপনার মনের মধ্যে খারাপ লাগে, অস্থির লাগে, আল্লাহর কসম ওযু বানাইয়া, আমার ভাই আল্লাহর কসম ওযু বানাইয়া যায় নামাজে বৈশা নিরিবিলি বৈশা কিছুক্ষণ জিকির করেন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, কিছুক্ষণ জিকির করেন, দেখবেন টেনশন কাইটা গেছে। শাখে গুল মে ক্যা মজা হ্যায়, বুলবুলু সে পুছিও, জিক্রুল্লাহ মে ক্যা মজা হ্যায়, জাকিরু সে পুছিও। হে আমার যুবক বন্ধুরা, মদে যারা স্বাদ পেয়ে গেছো, তোমারে আমি জিকিরের স্বাদ বুঝাইতে দেরি হবে। আরে গান বাজনায় যারা স্বাদ পেয়ে গেছো, জিকিরের স্বাদ বুঝাইতে আমার দেরি হবে। তুমি যারা বিড়ি সিগারেট হুক্কার মধ্যে স্বাদ পেয়ে গেছো, জিকিরের স্বাদ বুঝাইতে দেরি হবে। এই স্বাদ যদি বুঝতে হয়, একটু জিকির ওয়ালাদের সাথে সোহবতে যাইতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। কষ্ট পাইছেন? মেলা শক্ত কথা কয়ে ফেলাইছি, ভিতরের অনেক বেদের কথা উজলই দিছি আজকে। অনেকের মধ্যে এই দোষ আছে না নাই? যে গুনার কথাগুলো বলছি আছে না নাই? সতর্ক হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর পারি না, প্রত্যেক রাত্রে 2টা, দিন ভরে দৌড়োদৌড়ি, শত শত মাইল পথ চলা। একসময় শুধু আপনাদের এলাকায় আসতাম একটা করে মাহফিল, তাও 1 ঘন্টা 1/2 ঘন্টা মুরব্বীকে ফেসে পড়ে সময় পাইতাম একটু যারা। আর এখন প্রত্যেক দিন 2টা-3টে করে মাহফিল, দিনই একটা রাত্রে 2টে, কত পারা যায়? বুড়ো হয়ে যাচ্ছে, বয়স বেড়ে যাচ্ছে, 56 বছর বয়স হয়ে গেছে, বার্ধক্যের দিকে তো চলে যাচ্ছি, এখন সব কিছু দুর্বল হয়ে যাচ্ছে। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, প্রাণ খুলে এই মাদ্রাসাটার পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন? হজে যাব ইনশাআল্লাহ। নিয়ত করছেন কিরা কিরা একটু